নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝাল সুজির একটা রেসিপি, যেটাকে আমরা উপমা বলে থাকি। তো এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা এটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, এছাড়াও আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণই পছন্দের এই রেসিপি, আর আমি খুব সহজে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। এটা আমি খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি, একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কী করে বানাচ্ছি। তো দেখুন, এখানে আমি সুজি নিয়েছি। যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটির এক বাটি আমি সুজি নিয়েছি, আর আপনারা যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক তার ডাবল পরিমাণে কিন্তু জলটা নিতে হবে। সেজন্য সুজিটা যেখানে আপনারা যে পাত্রে নেবেন সেই পাত্রের মাপ করে কিন্তু জলটা দিতে হবে। তো দেখুন এখানে আমি কী কী সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ওখানে আছে বরবটি কুচি, আর বরবটিগুলোকে ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আছে লাল লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি, আর লঙ্কাটাকেও আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি লাল লঙ্কা নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। প্রথমে আমি ঘিয়ের মধ্যে কিশমিশটা ভেজে নিচ্ছি। তো আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে এবার আমি সুজিগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো প্রায় 3-4 মিনিট ধরে আমি সুজিটা ভেজে নিচ্ছি, আর সুজিটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বাদাম। তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। বাদাম আর কিশমিশটা আমি তুলে নিয়েছি। এবারে ওই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, সেজন্য আমি গাজরটা আগে দিয়ে দিলাম। আপনাদেরকে আবারও বলছি, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সবজি ব্যবহার করতে পারেন। তো কিছুক্ষণ গাজরটা নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম বরবটি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। এবার গাজর আর বরবটিটাকে ভালো করে আমি ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন গাজর আর বরবটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আরও খানিকটা তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে ভেঙে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা যদি চান এখানে কিন্তু সর্ষেও দিতে পারেন। আর আপনাদের যদি বাড়িতে কারি পাতা থাকে তাহলে কারি পাতাটা দেবেন। আমার কাছে এই মুহূর্তে কারি পাতা নেই, তো সেজন্য আমি কারি পাতাটা বাদ দিয়েই করছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম আদা কুচি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু কিন্তু আমি খুব কম করেই দিচ্ছি। এবার আমি দিয়ে দেব রসুন কুচি। আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে খেতে চান তাহলে এখানে শুধু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন, আর সব কিন্তু একই রকম থাকবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার ভালো করে একটুখানি আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। যেহেতু ক্যাপসিকামটা সেদ্ধ হতে খুব কম সময় নেয়, সেজন্য ক্যাপসিকামটা সবার শেষে দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। হালকা একটুখানি শুধু ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার আগে থেকে ভেজে রাখা সবজি, বাদাম আর কিশমিশ সব কিছু আমি একসাথে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সুজি। আপনারা তো দেখেইছেন, ঘিয়ে ভাজা সুজিটা দিয়ে খুব বেশি কিন্তু আমি ভেজে নেব না, কারণ হচ্ছে সুজিটা আমাদের আগে থেকেই অলরেডি ভাজা আছে আর সবজিগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটুখানি ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সবজির সাথে সুজিটা খুব ভালো মতো মিশে গেছে দেখুন। এবারে আমি এখানে দিয়ে দেব গরম জল। যে বাটিটা করে আমি সুজি নিয়েছি ওই বাটির 2 বাটি আমি গরম জল দিয়ে দিচ্ছি। যদি আপনারা সুজি একেবারে ঝরঝরে করতে চান তাহলে কিন্তু এই মাপটাই দেবেন। যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক তার ডাবল পরিমাণে কিন্তু আপনাদেরকে জল ব্যবহার করতে হবে। তো দেখুন এইবারে আমি সুজিটা একেবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 5 মিনিট মতো। তাহলেই দেখবেন সুজিটা অনেকটা ফুলে গেছে আর একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি সুজিটাকে নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই করে দিয়েছি। তো আমার আজকের ঝাল সুজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই পর্যায়ে সবশেষে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 2 পিস লেবু আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে নাও দিতে পারেন, তবে লেবুর রসটা দিলে কিন্তু এই ঝাল সুজির টেস্টটা অনেকটাই ভালো হয়। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে আমি কোনো ভাজা মশলা কিছু ব্যবহার করিনি। ঝাল সুজিটা কিন্তু এভাবে খেতে ভীষণই ভালো লাগে। তো ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপডেট দিই সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।